অফিসিয়াল জার্সি, ফুটবল, অফিসিয়াল লাইসেন্স, টিকিট, ভিডিও গেম। এভাবে একটি সাধারণ আইডিয়া থেকে মিলিয়ন ডলারের বিজনেসে পরিণত হয়। ক্যালেন্ডারের পাতায় সালটা তখন 1904। প্যারিসের ছোট্ট একটি আইডিয়া নিয়ে যাত্রা শুরু করে ফিফা। গোলটা খুবই সিম্পল, বিভিন্ন দেশে ফুটবল নিয়মকে একত্রিত করা ও আন্তর্জাতিক টুর্নামেন্ট পরিচালনা করা। তৎকালীন সভাপতি জুলস রিমেট মনে করেন যে শুধু অলিম্পিকের উপর ডিপেন্ড হয়ে থাকলে ফুটবলের গ্রোথ সম্ভব নয়। তাই একটি স্বতন্ত্র ফুটবল টুর্নামেন্টের পরিকল্পনা করা হয়। 1930 সালে উরুগুয়েতে মাত্র 13টি দলের সমন্বয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ফিফা ওয়ার্ল্ড কাপ। আসল পরিবর্তনটা আসে এরপরে। 70-এর দশকের দিকে টেলিভিশনের ব্যাপক প্রচার শুরু হলে ফিফাও জনপ্রিয়তা পেতে শুরু করে। ততদিনে ফিফার সভাপতি পরিবর্তিত হয়ে রাউল হার্টিভার নতুন সভাপতি নিযুক্ত হন। তিনি বুঝতে পারেন বিশ্বকাপের সবথেকে বড় সম্পদ হলো দর্শক, কারণ দর্শক যেখানে, বিজ্ঞাপনদাতাও সেখানে। আর এখান থেকেই ফিফার স্পন্সরশিপ মডেলের সূচনা। এরপর ফিফার সামনে নতুন নতুন আয়ের পথ উন্মোচিত হয়। অফিসিয়াল জার্সি, ফুটবল, অফিসিয়াল লাইসেন্স, টিকিট, ভিডিও গেম। এভাবে একটি সাধারণ আইডিয়া থেকে মিলিয়ন ডলারের বিজনেসে পরিণত হয় ফিফা। এখন প্রশ্ন হলো, ফিফা কি শুধু এইসব প্রোডাক্টই বিক্রি করে? উত্তর হলো না। ফিফা বিক্রি করে মানুষের আবেগ। যখন মানুষ একটি খেলাকে ভালোবাসে, তখন সেই ভালোবাসাকে কেন্দ্র করে একটি ইমোশন ক্রিয়েট হয়। অ্যান্ড সেই ইমোশনের চারপাশে অনেক অপরচুনিটি থাকে। ফিফা এই ইমোশনকে কাজে লাগিয়ে মিলিয়ন ডলার আয় করে। আপনার ব্যবসার জন্য এটি একটি লিসেন। আগে একটি কমিউনিটি ক্রিয়েট করুন, সেই কমিউনিটির মধ্যে ইমোশন তৈরি করুন, দেন সেই ইমোশনকে বিজনেসে কনভার্ট করুন।